আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বাংলাদেশে প্রায় ৫ লক্ষ টাকার একটা বাজেট হাতে নিয়ে একটা সাইবার সিকিউরিটি সার্ভিস ব্যবসা শুরু করা। এটা আসলে কতটা সম্ভব? আমরা কিছু সোর্স দেখেছি, সেগুলোর ভিত্তিতেই আলোচনাটা করব। মানে একদম গোড়া থেকে কি কি ধাপ আছে, ঝুঁকি কি, সব মিলিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। হুম বিষয়টা বেশ ইন্টারেস্টিং। দেখুন, ৫ লক্ষ টাকায় শুরু করাটা একেবারে অসম্ভব না। তবে হ্যাঁ, বেশ চ্যালেঞ্জিং। এখানে প্ল্যানিংটা খুব জরুরি। মানে প্রতিটা পয়সা খুব ভেবেচিন্তে খরচ করতে হবে। আর সবচেয়ে বড় কথা, দক্ষ লোক খুঁজে বের করা। এই বাজেটে ওটাই কিন্তু মূল। ঠিক, এই দক্ষ লোকগুলো এদের পাবো কোথায়? অনলাইন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের কথা তো আসছেই, যেমন আপওয়ার্ক বা ফাইভার। দেশীয় প্ল্যাটফর্মও তো আছে এখন, কিন্তু এগুলোতে একটা ফি বা কমিশনের ব্যাপার থাকে, তাই না? হ্যাঁ, তা তো থাকেই। তবে লোকাল নেটওয়ার্কও কিন্তু খুব কাজের। যেমন ধরুন বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, নর্থ সাউথ, এদের কম্পিউটার সায়েন্স বা সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে ফ্রেশ গ্র্যাজুয়েট পাওয়া যেতে পারে। ও আচ্ছা, তাদের হয়তো একটু কম বেতনে পাওয়া সম্ভব, মানে শুরুতে। হ্যাঁ, তুলনামূলকভাবে কম, ধরুন ২০-৩০ হাজার টাকা। আবার লিঙ্কডইন বা ধরুন বিডিসিআরটির মতো প্রফেশনাল জায়গাগুলো আছে। এমনকি আউটসোর্সিং এজেন্সির সাথে কথা বলেও দেখা যেতে পারে পার্টনারশিপ করা যায় কিনা। হুম। আচ্ছা, এই বাজেটে কি ধরনের সেবা দেয়া যেতে পারে? মানে কোন সার্ভিসগুলোতে ফোকাস করা উচিত? ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, মানে সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করা, এটা তো একটা অপশন। একদম, ওটা তো বেসিক। এর সাথে পেনিট্রেশন টেস্টিংও করা যায়। মানে একরকম হ্যাকিং করেই দেখা সিস্টেম কতটা নিরাপদ। ছোট কোম্পানিগুলোর জন্য ম্যানেজ সিকিউরিটি সার্ভিসও দেওয়া যেতে পারে, নিয়মিত তাদের সিস্টেম দেখাশোনা করা আর কি। বা ধরুন সাইবার সিকিউরিটি নিয়ে ট্রেনিং করানো, এটাও একটা ভালো অপশন। আচ্ছা, আর শুরুতে টিমটা কেমন হতে পারে? শুরুতে হয়তো যিনি উদ্যোক্তা তিনিই ম্যানেজার, আর দুজন এক্সপার্ট। এরা ফ্রিল্যান্সার হতে পারে বা প্রজেক্ট ভিত্তিক। আর অ্যাকাউন্টিং বা লিগ্যাল কাজগুলো ওগুলো আউটসোর্স করাই ভালো হবে মনে হয়, কম খরচে হয়ে যাবে। খরচের দিকটা যদি একটু দেখি, এই ৫ লক্ষ টাকা এটা ভাগ হবে কিভাবে? মানে একটা আনুমানিক হিসাব যদি করি, সোর্সগুলো বলছে টেকনোলজি আর টুলসের জন্য হয়তো লাখখানেক টাকা, মানে সফটওয়্যার, ক্লাউড সাবস্ক্রিপশন এসব। হ্যাঁ, ওই রকমই। ধরুন ১ লাখ টাকা। তারপর অফিস সেটআপ, ল্যাপটপ, ভালো ইন্টারনেট, হয়তো একটা ভার্চুয়াল অফিস অ্যাড্রেস, এটার জন্য হয়তো ১.৫ লাখ টাকা। আর প্রথম কয়েক মাসের অপারেশনাল খরচ, মানে কর্মীদের বেতন, অন্যান্য বিল, এটার জন্য আরও ১ লাখ। তাহলে দাঁড়াচ্ছে ৩.৫ লক্ষ। বাকি টাকাটা? বাকিটা রাখা ভালো অন্যান্য খরচের জন্য, যেমন লোক নিয়োগের খরচ, মার্কেটিং, লিগ্যাল ফি, আর অবশ্যই একটা কন্টিনজেন্সি ফান্ড, মানে জরুরি অবস্থার জন্য। এই ভাগাভাগিটা মোটামুটি বাস্তবসম্মত। আচ্ছা, খরচের পাশাপাশি আয়ের দিকটাও তো ভাবতে হবে। টাকা আসবে কোত্থেকে? মূলত প্রজেক্ট ভিত্তিক কাজ করে। ধরুন একটা ছোট ওয়েবসাইটের ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের জন্য ২০ থেকে ৫০ হাজার টাকা। আবার একটা ফুল পেনিট্রেশন টেস্টিংয়ের জন্য হয়তো ১ থেকে ২ লক্ষ টাকাও হতে পারে। কাজের ধরনের উপর নির্ভর করবে। আর রিটেইনার মডেল, মানে মাসিক ভিত্তিতে সেবা দেওয়া? হ্যাঁ, সেটাও সম্ভব। ছোট ক্লায়েন্টদের জন্য মাসিক ১০ থেকে ৩০ হাজার টাকার প্যাকেজ রাখা যেতে পারে। এতে একটা নিয়মিত আয়ের ধারা তৈরি হয়। তাহলে শুরুতে টার্গেট কারা হবে? মূলত ছোট আর মাঝারি ব্যবসা, মানে এসএমই, আর স্টার্টআপগুলো? ঠিক, এসএমই আর স্টার্টআপ মার্কেটে ফোকাস করাটা বুদ্ধিমানের কাজ হবে। কারণ বড় কর্পোরেট ক্লায়েন্টদের চাহিদা অনেক বেশি থাকে, আর এই বাজেটে সেটা পূরণ করা কঠিন। তাছাড়া ওই মার্কেটে কম্পিটিশন অনেক বেশি। বুঝলাম। প্রথম ৬ মাসে তাহলে একটা টার্গেট রাখা যেতে পারে, যেমন ১০-১৫টা ক্লায়েন্ট আর ৩ থেকে ৫ লক্ষ টাকা আয়। এটা কি রিয়েলিস্টিক? হ্যাঁ, চেষ্টা করলে এটা অর্জন করা সম্ভব। তবে প্রথম ক্লায়েন্ট পাওয়াটাই সবচেয়ে কঠিন হবে। ঝুঁকি তো আছেই। ভালো লোক পাওয়া, আবার তাদের ধরে রাখা, এটা একটা বড় চ্যালেঞ্জ। ফ্রিল্যান্সারদের নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন থাকতে পারে। অবশ্যই, ঝুঁকি তো থাকবেই। এক্সপার্টদের ধরে রাখতে পারফরম্যান্স বোনাস বা লাভের অংশ দেওয়ার কথা ভাবা যেতে পারে। আর ক্লায়েন্টদের আস্থা, সেটার জন্য হয়তো ফ্রি ওয়েবিনার করা যায় বা ছোট একটা ডেমো সার্ভিস দেওয়া যায় শুরুতে। আচ্ছা, আর বাজারে যে প্রতিযোগিতা, সেটা সামলাবেন কিভাবে? একটা উপায় হতে পারে কোনো নির্দিষ্ট দিকে ফোকাস করা, যেমন শুধু ফিনটেক কোম্পানি বা হেলথ কেয়ার স্টার্টআপদের জন্য বিশেষ সেবা দেওয়া। একটা নিশে কাজ করলে নিজেদের আলাদা করা যায়, ক্লায়েন্ট পাওয়াও একটু সহজ হয়। তবে খুব সাবধানে পা ফেলতে হবে।
ফোকাসটা রাখতে হবে এসএমই আর স্টার্টআপে। খরচ কমাতে ফ্রিল্যান্সারদের ব্যবহার করতে হবে, আর ক্লায়েন্ট পেতে ডিজিটাল মার্কেটিং আর নেটওয়ার্কিংয়ের উপর জোর দিতে হবে। বিশেষ করে প্রথম ৩-৪ মাস ক্লায়েন্ট জোগাড় করাটাই হবে আসল পরীক্ষা। একদম, এটাই মূল কথা। আর যদি একটু ভবিষ্যতের কথা ভাবি, ব্যবসাটা যখন একটু দাঁড়াবে, তখন হয়তো একটা ছোট ফিজিক্যাল অফিস, ফুল টাইম কর্মী এসবের কথা ভাবতে হবে। তখন ক্লায়েন্টদের আস্থা আরও বাড়াতে, ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে ISO 7001-এর মতো কোনো আন্তর্জাতিক সার্টিফিকেশনেরও কথা চিন্তা করা যেতে পারে। যদিও এটা পরের ধাপ, কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এই বিষয়গুলো মাথায় রাখা ভালো, তাই না? ভবিষ্যতে এগুলো কতটা জরুরি হবে সেটা ব্যবসার গ্রোথের সাথেই বোঝা যাবে।